ওম শান্তি। আজকে 11ই ফেব্রুয়ারি 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা সকলে শুনব। আজকের মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা সবাইকে এই পয়গাম অর্থাৎ বার্তা শোনাও বা পয়গাম দাও যে বাবার নির্দেশ অর্থাৎ ফরমান হলো, যদি এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হও তবে সত্যযুগের উত্তরাধিকার পেয়ে যাবে। তো বাবা আজকে ভোলানাথ ব্যাপারী হয়ে এসেছেন, বাচ্চাদের সঙ্গে সৌদা করছেন, সৌদাগর হয়ে এসেছেন। তিনি বলছেন যে তোমাদের সামান্য কিছু দান আর তার বিনিময়ে তোমাদের অনেক বড় প্রাপ্তি। দান মানে তোমরা এই সময়ে অপবিত্রতাকে দান করো, অর্থাৎ পবিত্র হয়ে যাও, তাহলে সত্যযুগের উত্তরাধিকার পেতে পারবে। কত বড় প্রাপ্তি বাবা আমাদেরকে দেখাচ্ছেন, অনেক বড় লটারি আমাদের প্রাপ্ত হতে চলছে। তো এই কথা জেনে শুনে তো এখন হজম করা বা পকেটে রাখার মতো নয়, তা এখন জনে জনে সকলকে এখন এই পয়গাম বা বার্তা দেওয়া উচিত। ভগবান অতি সহজে রাস্তা বলছেন, অনেক বড় লটারি, অনেক বড় আমাদেরকে প্রাপ্তি করাচ্ছেন। তো এই প্রাপ্তির খবর জেনে সকলকে প্রাপ্তির খবর জানানো, এটা হলো আমাদের এখন মূল দায়িত্ব। আজকের মুরলী থেকে প্রশ্ন, কোন সস্তা সৌদার কথা সবাইকে বলতে হবে? উত্তর, এই অন্তিম জন্মে যদি বাবার ডাইরেকশনে চলে পবিত্র হও তবে 21 জন্মের জন্য বিশ্বের বাদশাহী পেয়ে যাবে। এ হলো অত্যন্ত সস্তা সৌদা। এই সৌদা করাটা তোমরা সবাইকে শিখিয়ে দাও, বলো এখন শিব বাবাকে স্মরণ করে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। তো বাবা বলছেন যে বাবা কত বড় এখন সৌদা করতে এসেছেন, বাণিজ্য করতে এসেছেন, যে কানাকড়ি নিয়ে আমাদেরকে বিশ্বের বাদশাহী দিতে এসেছেন। তো এই কথা গোপন রাখা, এই কথা নিজের কাছে রাখা, এটা হলো অনেক বড় অজ্ঞানের কাজ হবে, অনেক বড় মূর্খামি হবে। তো এখন এটাই হলো আমাদের সেবা। এই সেবা নিয়ে এখন আমরা দাঁড়ে দাঁড়ে যেতে হবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চারা জানে যে আত্মিক পিতা বোঝাচ্ছেন যে প্রদর্শনী বা মেলায় শো দেখিয়ে মানুষকে বোঝাও যে এখন বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। আর এখন সেই সময়ে তো সব কিছু করতে হয়, সময় চলে গেলে কোনো কাজই সঠিক মতো হয় না। তাই এই হলো প্রকৃত সময়, ঈশ্বর থেকে এখন সৌদা করার সময়। কিসের উত্তরাধিকার? মানুষ থেকে দেবতা হওয়ার। বোঝাতে হবে যে কিভাবে অসীম জগতের বাবার কাছ থেকে অর্ধেক কল্পের জন্য স্বর্গের রাজত্ব নেওয়া যায়। এটাই মেলা বা প্রদর্শনী করে আমাদের সকলকে এখন বোঝাতে হবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে। বাবা তো হলেন সৌদাগর, তাই সঙ্গে সৌদা করতে হবে তার সঙ্গে। মানুষ জানে যে দেবী দেবতারা পবিত্রই থাকে। ভারত যখন সত্যযুগ ছিল তখন দেবী দেবতারা পবিত্র ছিল। স্বর্গপ্রাপ্তির জন্য নিশ্চয়ই তারা কোনো উপার্জন করেছিল। এই প্রাপ্তি তো কেবল স্বর্গের স্থাপক ছাড়া আর কেউ করাতে পারে না। আজকের দুনিয়ার মানুষের পিছনে লটকে আছে। স্থানে স্থানে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তো বাবা এখন বলছেন যে এই স্বর্গের প্রাপ্তির জন্য নিশ্চয়ই তার পূর্বজন্মে তো ঈশ্বর আমাদেরকে এমন কোনো বিধি বা উপায় বলে থাকবেন যারা এই বিধি বা উপায়ে চলবে তাদের এই প্রাপ্তি হবে স্বর্গপ্রাপ্তি, যা একমাত্র নিরাকার বাবা ছাড়া কেউ দিতে পারে না। কোনো গুরু গোসাই বিদ্বান পণ্ডিত ঋষি মুনি কেউ দিতে পারে না। এখন আমাদের নিশ্চয়ের গাঢ় বাঁধতে হবে। পতিত পাবন বাবাই পতিতদেরকে পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার রাজত্ব দান করেন। কত সস্তা সৌদা করেন, কানাকড়ি দিয়ে বিশ্বের মালিক প্রদান করেন। কেবল বলছেন এটাই তোমাদের অন্তিম জন্ম, যতক্ষণ আমি এখানে আছি তোমরা পবিত্র হয়ে যাও। আমি পবিত্র বানানোর জন্য এসেছি,
এই অন্তিম জন্মে তোমরা পবিত্র হওয়ার পুরুষার্থ করলে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার পেয়ে যাবে। খুব সস্তা সৌদা, তাই না? তাই বাবার মনে খেয়াল এসেছে যে বাচ্চাদের এইভাবে বোঝাতে হবে যে বাবা পবিত্র হওয়ার ফরমান দিয়েছেন, আজ্ঞা দিয়েছেন। এটাই হলো পবিত্র হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। দেবতারাই হলেন সর্বোত্তম, কারণ আমরা দুনিয়াতে অনেক স্বপ্ন দেখি, অনেক আমরা এইম অবজেক্ট রাখি, কিন্তু মানুষ থেকে দেবতা হওয়ার থেকে বড় এইম অবজেক্ট দুনিয়াতে আর কিছু হতে পারে না। লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল ডিটি ওয়ার্ল্ড সাভারেন্টি, দৈবী দুনিয়ার রাজত্ব বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেতে পারো। বাবা আমাদেরকে ফরমান দিচ্ছেন বা বাবা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। বাবার শ্রীমত অনুসারে এই অন্তিম জন্মে পবিত্র থাকার জন্য যোগবলের দ্বারা নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান করার উপায়ও বাবা বলে দেন। নিজের কল্যাণের জন্য বাচ্চাদেরকে অবশ্যই খরচ করতে হবে। তো তন মন ধন এই যজ্ঞ অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞে তো যতটুকু সম্ভব ততটা বাবা বলছে তো তন মন ধন দিয়ে খরচা অবশ্যই করতে হবে। খরচা না করলে তো রাজধানী স্থাপন হবে না, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে, বাচ্চাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। মন বাণী কিংবা কর্মের দ্বারা কোনো উল্টো পাল্টা কাজ করা যাবে না। দেবতাদের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে না। আমরা দেবতা হতে চলছি, তো আমাদের মধ্যে কেন খারাপ চিন্তা ভাবনা থাকবে? তো মুখ থেকে এরকম কথাবার্তা বেরোবেই না যাকে অন্যকে দুঃখ পৌঁছায়। ওরা সকলেই সর্বগুণে সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম দেবী দেবতাদের ছিল। অতীতে যারা ছিল তাদেরই গুণগান করা হয়। বাচ্চারা, এখন তোমাদেরকেও দেবী দেবতা বানাতে এসেছি। কে বলছেন? আমাদের বাবা বলছেন, পরম পিতা বলছেন। তাই মন বাণী কিংবা কর্মের দ্বারা কোনো খারাপ কাজ করো না। এটা বাবার অনেক বড় এক সাপোর্ট। বাবা আমাদেরকে বলে, আমাদেরকে কত বড় সুযোগ করে দিচ্ছেন, আমাদেরকে সহযোগ করছেন, আমাদেরকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন। দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। এই গুণ তোমরা এই সময়ে ধারণ করতে পারো, কারণ এই মৃত্যুপুরীতে এটাই তোমাদের অন্তিম জন্ম। বাবা এটাও আমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছেন, এটা আমাদের অন্তিম জন্ম। এই অন্তিম জন্মে যতটা সম্ভব ততটা বাবার ফরমানকে মেনে জেনে বুঝে বাবাকে স্মরণ করে আমাদের ভাগ্য তৈরি করা। পতিত দুনিয়াকে মৃত্যুপুরী আর পবিত্র দুনিয়াকে অমরপুরী বলা হয়। মৃত্যুপুরীর বিনাশ এখন অতি নিকটে, তাহলে অবশ্যই অমরপুরী স্থাপন হচ্ছে। এটাই সেই মহাভারতের প্রবল যুদ্ধ যেটা শাস্ত্রে দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? যার দ্বারা পুরাতন বিকারগ্রস্ত দুনিয়ার বিনাশ হয়ে যায়। কিন্তু কারোর মধ্যে এই জ্ঞান নেই এই সময় কোনটা আর তার লক্ষণ কি। তো বাবা এখন বলছেন সকলেই অজ্ঞান নিদ্রায় নিমগ্ন হয়ে আছে, 5 বিকারের নেশায় আচ্ছন্ন। বাবা এখন উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? বাচ্চারা পবিত্র হও। মাস্টার গড তো হতেই হবে, তাই না? লক্ষ্মীনারায়ণকে গডেস বলা হয়। নিশ্চয়ই ভগবানের অর্থাৎ গডের কাছ থেকে এই উত্তরাধিকার পেয়েছিল। এখন ভারত পতিত হয়ে গেছে, সকলে মন বাণী এবং কর্মের দ্বারা তো এইরকম কাজই করে। কোনো কথা আগে মনের মধ্যে আসবে, তারপর মুখ দিয়ে বেরোবে। কর্ম করা হলে বিকর্ম তৈরি হয়ে যায়। এখন সেই সময়, এখন তো মুখ দিয়ে বেরোবার আগে মনে আসে, তারপর মুখ দিয়ে বেরোয়, আর সাথে সাথে এটা বিকর্ম হয়ে যায়। কারণ এখন দুনিয়াটাই হলো বিকর্মের দুনিয়া। তো বাবা বলছেন ওখানে সত্যযুগে কোনো বিকর্মই হবে না। কত সুন্দর উদাহরণ, কত সুন্দর ট্রেনিং বাবা দিচ্ছেন। এখন যদি আমরা তো মনে কোনো সংকল্প আসার আগেই সাথেই যদি ওইখানে আমরা সংকল্পটাকে সুন্দর করে দেই, তাহলে এটা মুখ দিয়ে বেরোবে না। মুখ দিয়ে না বেরোলে তাহলে বিকর্ম হবে না। আর এখানে ট্রেনিং থেকেই শতযুগের ফাউন্ডেশন তৈরি হবে। এখানে বিকর্ম হয়, কারণ এটা হলো রাবণের রাজত্ব। বাবা বলছেন আর যতটা আয়ু আছে
ততটা পবিত্র থাকো। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করার পর আমার সঙ্গে বুদ্ধি যুক্ত করতে হবে, যার দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। তাহলেই তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। এটা বাবা আমাদের সঠিক রাস্তা বলে দিচ্ছেন। বাবা অফার করছেন, অফার বোঝাচ্ছেন যে ওনার মাধ্যমে বাবা এই উত্তরাধিকার দিচ্ছেন ব্রহ্মার মাধ্যমে। তিনি হলেন শিব বাবা আর ইনি হলেন ঠাকুর দাদা, তাই সর্বদা বাপ দাদা বলা হয়। শিব বাবা এবং ব্রহ্মা ঠাকুর দাদা বাবা কত ভালো সৌদা করছেন। এই মৃত্যুপুরীর বিনাশ অতি নিকটে অমরপুরী স্থাপনা হচ্ছে। ভারতবাসীদের কল্যাণের জন্যই প্রদর্শনী কিংবা মেলার আয়োজন করা হয়, প্রজেক্টর দিয়ে বোঝানো হয়। বাবা এসেই ভারতে রামরাজ্য স্থাপনা করেন, এখন স্থাপনা হচ্ছে। আর স্থাপনার জন্য বাচ্চাদের এখন তন মন ধন এখন কাজে লাগাতে হবে, খরচা করতে হবে। রামরাজ্যে অবশ্যই পবিত্র আত্মারাই থাকবে। বাবা বলছেন, বাচ্চারা, কাম বিকার অনেক বড় শত্রু। এই 5 বিকারকে মায়া বলা হয়। এদেরকে পরাজিত করতে পারলেই তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। কেবল দেবতারাই হলো জগজ্জিৎ, আর কেউ জগজ্জিৎ হতে পারে না। বাবা বুঝিয়েছেন যে যদি খ্রিশ্চানরা নিজে মিলিত হয়, খ্রিশ্চানরা যদি মিলিত হয় তাহলে কি হবে? তাহলে সমগ্র বিশ্বে রাজত্ব করতে পারবে, কিন্তু সেটা কিন্তু হওয়ার নয়। তো এইসব বোমা তো পুরাতন দুনিয়া ধ্বংসের জন্যই আছে। এখন প্রতিটা দেশ পরমাণু শক্তিধর হয়ে গেছে। প্রতিকল্পেই এইভাবে নতুন থেকে পুরাতন দুনিয়া এবং পুরাতন দুনিয়া থেকে নতুন দুনিয়া হয়। নতুন দুনিয়ায় ঐশ্বরিক রাজত্ব থাকে, যাকে রামরাজ্য বলা হয়। ঈশ্বরকে না জানার জন্যই এমনি রাম রাম বলতে থাকে। তবে তোমাদের মতো বাচ্চাদের অন্তরে এইসব বিষয়ের ধারণা থাকা উচিত। বরাবর আমরা 84 বার জন্ম নিয়ে তমপ্রধান থেকে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি। এখন পুনরায় তমপ্রধান থেকে আমাদের শতপ্রধান হতে হবে। এগুলো শিব বাবার নির্দেশ, কারণ তিনি হলেন প্রকৃত টিচার। এই শিক্ষা দিয়ে আমাদের 21 জন্মের ভাগ্য তৈরি করছেন। এই নির্দেশ অনুসারে চললে 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার উচ্চ পদমর্যাদা পাবে। এবার তুমি চাইলে পুরুষার্থ করবে অথবা করবে না। তুমি চাইলে স্মরণ করবে, অন্যদেরকে রাস্তা দেখাবে অথবা দেখাবে না। বাবা বলছে, এটা এখন আমার কর্ম কর্তব্য তোমাদেরকে বলা। যে করবে সে ফল প্রাপ্ত করবে, যে করবে না সে পশ্চাতাপ ভোগ করবে। প্রদর্শনীর মাধ্যমে বাচ্চারা অনেকজনকে রাস্তা বলে দেয়। নিজেরও কল্যাণ করতে হবে। এটা খুবই সস্তার লেনদেন। কেবল অন্তিম জন্ম পবিত্র থাকলে আর শিব বাবাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তো কত বড় ব্যবসা, জীবনটাই পুরো পাল্টে যায়। এরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। বাবার কাছে বিভিন্ন খবরাখবর আসে। রাখি পরাতে গেলে কেউ কেউ বলে যে আজকাল এই তমপ্রধান দুনিয়ায় পবিত্র থাকা তো অসম্ভব। কিন্তু ওই বেচারারা জানেই না যে এটা হলো সঙ্গম যুগ। বাবাই পবিত্র বানান, পরমপিতা এদের সহায়। বাবা এখন আমাদের ছত্রছায়া। ওরা জানে না যে এখানে কত বড় প্রাপ্তি আর কত বড় পরমপিতা পরমাত্মার মদত। সেজন্য বলছেন, হিম্মতে মর্দা মদতে খোদা। পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হওয়া যায়। বাবা বলছেন, এই মায়ারূপী 5 বিকারকে পরাজিত করলে তুমি বিশ্বজিৎ হয়ে যাবে, জগৎজিৎ হয়ে যাবে। তাহলে আমরা পবিত্র থাকবো না কেন? ফার্স্ট ক্লাস ব্যবসা। বাবা বলছেন, কাম বিকার খুব বড় শত্রু, একে পরাজিত করতে পারলেই পবিত্র হয়ে যাবে। তো এটাই হলো যোগবলের দ্বারা মায়াকে পরাজিত করার বিষয়। পরমপিতা পরমাত্মা এসে আত্মাদেরকে বোঝাচ্ছেন যে আমাকে স্মরণ করলেই খাদ বার হবে, অর্থাৎ যে এলায় আছে, আত্মার মধ্যে জং আছে, সেসব বের হয়ে যাবে। তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। বাবা এই সঙ্গম যুগেই উত্তরাধিকার দেন। এই লক্ষ্মীনার সব থেকে উত্তম ছিল। এদেরকেই মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা ধর্ম বলা হয়।
অনেক ভালোভাবে বোঝানো হলেও কখনো কখনো এইসব পয়েন্ট ভুলে যায়। তো বাবা বলছেন, তোমরা কেন ভুলে যাও? কারণ পড়াশোনাতে তোমাদের এখন অ্যাটেনশন থাকা দরকার। পরে মনে হয় যে বক্তৃতা দেওয়ার সময় এই পয়েন্টগুলো বোঝানো হয়নি, মিস হয়ে গেছে। বোঝানোর জন্য অনেক পয়েন্ট আছে। অনেক সময় অনেক উকিলও কিছু পয়েন্ট ভুলে যায়, পরে সেই পয়েন্ট মনে পড়লে আবার লড়াই করে। ডাক্তারদের ক্ষেত্রে এরকম হয়, তারা ভাবনা চিন্তা করে এই ব্যাধির জন্য এই ওষুধ আসতে পারে, তো এমনই তারা লিখে দেন। এখানে অনেক পয়েন্ট আছে। এটাও হলো তো বাবার বাচ্চারা, তোমরা এক একজন উকিল, এক একজন ডাক্তার। বাবা বলছেন, আজকে তোমাদেরকে একটা খুব সূক্ষ্ম বিষয় বোঝাচ্ছি, কিন্তু যারা বুঝবে তারা সবাই পতিত, তাকে পতিত পাবন বলা হয়। কিন্তু বাবা বলছেন, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা এখন বুঝতে পারলেই পতিত থেকে পাবন হয়ে যাবে। কিন্তু কাউকে যদি পতিত বলো তবে সে রেগে যাবে, তবে ভগবানের সামনে গিয়ে সত্যি কথা বলে। কারণ যারা এখন দুনিয়াতে পতিত, তারা মন্দিরে মন্দিরে গিয়ে দেবী দেবতাদের কাছে ভিক্ষা চাইছে, স্বীকারোক্তি দিচ্ছে, বলে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র বানাও। কিন্তু ঈশ্বরকে ভুলে গেলেই মিথ্যে কথা বলে দেয়, মিথ্যা কথা বলে দেয়। তাই খুব যুক্তি দেখিয়ে বোঝাতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। বাবা বলেন, ইঁদুরের কাছ থেকে শিক্ষা নাও। ইঁদুর কি করে? ইঁদুর এমনভাবে কামড়ায় যে রক্ত বেরোলেও কিছু বুঝতে পারা যায় না। আর কেন? কারণ ইঁদুর যখন সে মুখ দিয়ে আঘাত করে, তখন তার মুখের মধ্যে এক ধরনের এক ঔষধ থাকে, জায়গাটাকে অবশ করে দেয়, আর তার কাজও হয়ে যায়, আর যাকে সে আঘাত করে সেও টের পায় না। বাবা বলছেন, তো ইঁদুর থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। অতএব বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত পয়েন্ট রাখতে হবে। যারা যোগযুক্ত থাকে তারা প্রয়োজনের সময় সাহায্য পেয়ে যায়, কারণ ঈশ্বরের স্মরণ করলে তো প্রয়োজন সময়ে ঈশ্বর অবশ্যই সাহায্য করেন। এমনভাবে বোঝাতে হবে যাতে ওরা মনে করে যে পবিত্র হওয়া খুব ভালো। কারণ পবিত্রতাকে একেবারে গলার হার মনে করে নিতে হবে। এই এক জীবন পবিত্র থাকলে আমরা 21 জন্ম পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। ভগবানও বাঁচো, যদি এই অন্তিম জন্ম পবিত্র থাকো, তবে আমি কথা দিচ্ছি যে ড্রামার পরিকল্পনা অনুসারে তোমরা 21 জন্মের জন্য উত্তরাধিকার পেতে পারবে। আমরা প্রতি কল্পেই এই উত্তরাধিকার পেয়ে থাকি। যার সেবার প্রতি রুচি থাকবে সে বুঝবে যে অন্যদেরকে গিয়ে বোঝাতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি অসীম জ্ঞান বর্ষণ করে যাচ্ছেন। যে আত্মা যত পবিত্র তার তত ভালো ধারণা হয়, তো খুব নামডাক হয়। প্রদর্শনী এবং মেলার মাধ্যমে বোঝা যায় যে কে কত ভালো সেবা করতে পারে। টিচারকে পরখ করে দেখতে হবে যে কে কেমনভাবে বোঝায়। লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ির ছবি বোঝানো সব থেকে ভালো। যোগবলের দ্বারা পুনরায় এইরকম লক্ষ্মীনারায়ণ হওয়া যায়। লক্ষ্মীনারায়ণ আদিদেব এবং আদিদেবী হয়। চতুর্ভুজ চিত্রের দ্বারা লক্ষ্মীনারায়ণ দুজনকেই বোঝানো হয়। দুটো হাত লক্ষ্মীর আর দুটো হাত নারায়ণের। তবে এই বিষয়টাও ভারতবাসী জানে না। মহালক্ষ্মীরও 4টি হাত রয়েছে, তো এর অর্থ হলো যুগল, জোড়ারূপ। বিষ্ণু তো চতুর্ভুজ হয়ই। প্রদর্শনীতে প্রতিদিন বোঝানো হয়, তো রথ দেখানো হয়েছে, বলা হয় তাতে অর্জুন বসে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছে। তো এসব হলো গল্প কথা, এগুলি হলো তো জ্ঞানের বিষয়। জ্ঞান অমৃতের কলসি লক্ষ্মীর মাথায় দেখানো হয়। বাস্তবে জগদম্বার উপরেই এই কলস রাখা হয়েছে, যিনি পরবর্তীকালে তো লক্ষ্মী হন। এই বিষয়টা বোঝাতে হবে। সত্যযুগে সকল মানুষের ধর্ম এবং মত অভিন্ন হয়। দেবতাদের মত একই রকম হয়। দেবতাদেরকে শ্রী বলা হয়, আর কাউকে শ্রী বলা যাবে না। বাবা ভাবছিলেন যে অল্প কথার মধ্যে বোঝানো উচিত এই অন্তিম জন্মে 5 বিকারকে পরাজিত করলেই তুমি রামরাজ্যের মালিক হয়ে যাবে। কখনো কখনো বাবা এমনভাবে ইশারা দেন, যেখানে মানুষ এখন খুব অস্থির হয়ে গেছে, শুনতেই চায় না, তখন তাদেরকে খুব শর্টে বলা উচিত। তো কত সস্তা সৌদা
তাই না? বাবা এসে অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করছেন। বাবা হলেন জ্ঞানের সাগর, তিনি জ্ঞান রত্ন দান করেন। ইন্দ্রের সবাই পোকরাজ পরি, নীলম পরি থাকে, সকলেই সাহায্য করেছে। তো অনেক রকমের অলংকার আছে, তাই নবরত্ন দেখানো হয়। যে ভালো পড়াশোনা করবে সে অবশ্যই ভালো পদমর্যাদা পাবে, ক্রম অনুসারেই হবে। এটাই হলো পুরুষার্থ করার সময়, এই সঙ্গম যুগ। বাচ্চারা বুঝতে পারে যে আমরা বাবার মালার দানা হয়ে যাই, তার জন্য এখন খোদাই খিদমতগার হতে হবে। যত বেশি শিব বাবাকে সাহায্য করবে, পবিত্রতার সাহায্য করবে, অপবিত্রতাকে দান করবে, এই স্মরণের যাত্রায় প্রতিযোগিতায় তত এগিয়ে যাবে, তাড়াতাড়ি পাপ বিনাশ হবে। এই পড়াশোনা তো তেমন জটিল কিছু নয়, কেবল পবিত্র থাকতে হবে আর দিব্যগুণ ধারণ করতে হবে। মুখ থেকে কখনো পাথরের মতো অর্থাৎ দুঃখদায়ী কথা বলা যাবে না। যারা পাথর নিক্ষেপ করবে তাদের বুদ্ধিও পাথরের মতো হয়ে যাবে। যারা রত্ন দান করবে তারাই ভালো পদমর্যাদা পাবে। এটা খুব সহজ ব্যাপার। আগ্রহী ব্যক্তিদের বোঝাও, পতিত পাবন যিনি সবাইকে মুক্তি এবং জীবন মুক্তি দান করেন, সেই পরমপিতা পরমাত্মা শিব বলছেন। কি বলছেন? তো আমার ভারতবাসী আত্মারূপী বাচ্চারা, কলিযুগের রাবণ রাজ্য অর্থাৎ মৃত্যুপুরীর এই অন্তিম জন্মে পবিত্র হয়ে থাকলে এবং পরমপিতা পরমাত্মা শিবের সাথে বুদ্ধি দ্বারা যোগবলের যাত্রা করলে তমপ্রধান আত্মারা শতপ্রধান আত্মা হয়ে 5000 বছর আগের মতো পুনরায় শতযুগের দুনিয়ার পবিত্রতা, সুখ, শান্তি, সম্পত্তিতে পরিপূর্ণ মর্যাদা, পুরুষোত্তম দিব্য স্বরাজ্য পদ পেতে পারবে। তো যেমন বাবা আমাদেরকে টাইটেল দিচ্ছেন, তেমন আমাদেরকে পদমর্যাদা দিচ্ছেন। তবে অবিসম্ভাবী প্রবল বিনাশের আগেই বাবা আমাদেরকে উত্তরাধিকার দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। যত বেশি পড়াশোনা করবে তত ভালো পদমর্যাদা পাবে, তিনি অবশ্যই তার সাথে নিয়ে যাবেন। তাহলে আমরা কেন এই পুরাতন শরীর কিংবা দুনিয়ার কথা চিন্তা করব? এই দুনিয়া এখন চোখের সামনে বিনাশ হয়ে যাবে। তো এই জন্য এটা তো তোমাদের জন্য পুরাতন দুনিয়াকে ত্যাগ করার সময়। এসব কথা নিয়ে যদি বুদ্ধিতে মনন, চিন্তন, মন্থন চলতে থাকে তবে অতি উত্তম। পুরুষার্থ করতে করতে যত সময় এগিয়ে আসবে তখন ভবিষ্যতে আর ঝিমুনি আসবে না। তো তীব্র পুরুষার্থ করবে, তখন দেখবে যে এই দুনিয়ায় তো আর সামান্য সময় অবশিষ্ট আছে, তাই বুদ্ধি দ্বারা যুক্ত হতে হবে। সেবা করলে তখন অনেক সাহায্য পাওয়া যায়। যত বেশি করে কাউকে সুখের রাস্তা দেখাবে তত খুশিতে থাকবে। পুরুষার্থ তো চলতেই থাকে, ভাগ্য ক্রমশ স্পষ্ট হয়। বাবা পুরুষার্থ করা শেখাচ্ছেন। কেউ কেউ সেই অনুসারে চলতে শুরু করে দেয়, কেউ কেউ করে না। তোমরা জানো যে কোটিপতি কিংবা কোটিপতিরা তো এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যাবে, তাদের আফসোস করার কোনো সময় থাকবে না। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও ভালোবাসা ও সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, উচ্চ পদমর্যাদা পাওয়ার জন্য মুখ থেকে সর্বদা রত্নই বের করতে হবে, পাথর নয়। মন, বাণী এবং কর্মের দ্বারা এমন কর্ম করতে হবে যাতে মর্যাদা পুরুষোত্তম হওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট, এই অন্তিম জন্মে পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করতে হবে, সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলতে হবে। আজকে মাতা পিতা বাপ দাদার বরদান আমাদের বাচ্চাদের প্রতি, এবারেডি হয়ে প্রতিটি পরিস্থিতি রূপী পরীক্ষাতে ফুল পাস হওয়া, এবার হ্যাপি ভব। এবারেডি হয়ে প্রতিটি পরিস্থিতি রূপী পরীক্ষাতে ফুল পাস হওয়া, এবার হ্যাপি ভব। যারা এবারেডি থাকে তাদের প্র্যাকটিক্যাল স্বরূপ এবার হ্যাপি হবে। কোনো পরিস্থিতিরূপী পরীক্ষা বা প্রাকৃতিক বিপর্যয় দ্বারা আগত পরীক্ষা
বা কোনো শারীরিক কর্মভোগরূপী পরীক্ষা এসে যায়, এই সকল প্রকার পরীক্ষাতে ফুল পাস হওয়াকেই অ্যাভারিডি বলা হয়। যেরকম সময় কারোর জন্য থেমে থাকে না, এরকম কোনো বাধা তোমাদেরকে থামাতে পারবে না। মায়ার সূক্ষ্ম বা স্থূল বিঘ্ন 1 সেকেন্ডে সমাপ্ত হয়ে যাবে, তখন এবার হ্যাপি থাকতে পারবে। আজকের স্লোগান, সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানো, অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হওয়া। সময় অনুসারে সর্বশক্তিকে কাজে লাগানো, অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান হওয়া। আজকের অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বর দ্বারা সফলতা সম্পন্ন ভব। এর অন্তর্গত বাবা বলেছেন, একতার 2টি আধার আছে। এক হলো ফেইথ, বিশ্বাস, দ্বিতীয় হলো লাভ, অর্থাৎ ভালোবাসা। কখনো একে অপরের মধ্যে বিশ্বাস কম না হয়, একজন বললে অন্যজন মানবে, এটাই হলো একতার সূত্রে বাঁধার বিধি। হৃদয় থেকে পারস্পরিক স্নেহ নিকটে নিয়ে আসে। যেরকম বাবার সাথে সকলের স্নেহ আছে, এরকম পরিবারের সাথেও হৃদয়ের সত্যকারের স্নেহ হবে। এজন্য সমানে থেকে সবাইকে সম্মান দাও। আচ্ছা, ওম শান্তি।